আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মূলত দুবাই নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘ ৫০ বছরের উপর হয়ে গেছে। ৫১ হয়তো হয়ে গেছে, ৫২ হয়ে গেছে হয়তো। দুবাইও স্বাধীন হয়েছে ঠিক সেম এরকমই। কারণ ২ দেশে পাশাপাশি স্বাধীন হয়েছে। আর মূলত দুবাই কত পরিপাটি, কত সুন্দর করে ওদের দেশটাকে সাজাইছে। এই যে মেট্রো রেলের স্ট্যান্ডগুলা দেখতেছেন, দেখেন কত সৌন্দর্য, কত সুন্দর। আর বাংলাদেশের কি অবস্থা জানি না। তবে মূলত কথাটা হচ্ছে যে মেট্রো রেলের যে পিলারগুলা দেখতে পারতেছেন, বাংলাদেশের আর দুবাইর পার্থক্য হলো বাংলাদেশের পিলারগুলা থেকে নির্বাচনের পেপার, সিনেমার পেপার, যত রকমের পোস্টার আছে দিয়ে পিলারগুলাকে আবর্জনা করে রাখছে। ঠিক আছে? এমন বাজে ময়লা আবর্জনা করছে, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে রং-সং একবারে উঠে গেছে। আর দুবাইতে দেখেন কত সুন্দর করে পরিপাটি করে রাখছে। দেখতেই পারতেছেন। তো কত দিক দিয়ে পার্থক্য, কতটুকু পার্থক্য এটা বলার ভাষা নেই আর। ওরা দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের থেকে কত গুণ উন্নত এটা তো বলার অপেক্ষাই রাখে না। আর কতটুকু পরিপাটি থাকে দেখলে মনটা অন্যরকম হয়ে যায়। আর বাংলাদেশের ব্রিজের নিচে যেখানে সেখানে ময়লা আবর্জনা এবং কি ফর্সআপ করে রাখে। এটা আসলে মানে দোষ তো পাবলিকের না, দোষ হচ্ছে মূলত আমি মনে করি যারা ব্যবস্থাপনা করে রাখেন, যারা এদের দায়িত্বে থাকে, এগুলার লোকেরাও দোষ আমি মনে করি। কারণ তারা যদি এগুলা দেখশোনা ভালো করে করতো, তাইলে চাইলে যেখানে সেখানে মানুষ ময়লা আবর্জনা ফেলতে পারতো না। তো